ওয়েলকাম টু মাই চ্যানেল নিজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদের কোনো ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর আজকে দেখো সকাল সকাল একটা অন্যরকম ভিডিও শুরু করে দিয়েছি। কী বলো এটা হচ্ছে মাছ, আর ওটা মাছের খাবার। তো অনেক দিন বাবদ মাছ ডিসপেন্সারটা খালিই ছিল, জানো তো। মানে শীত ঠান্ডার সময় না এত পরিমাণে ঠান্ডা পড়েছিল, একটা মাছ ছিল, সেই মাছটা মরে গেছিলো। তারপরে না আর দুঃখের এতে আর আনিনি, মানে খুব কষ্ট হয়েছিল ওইটা মরে যাওয়া। তো ওটা মানে মিনিমাম 2-3 বছর বেঁচে ছিল ওই মাছটা। মানে আগে তো এই ডিসপেন্সারটা ছিল না, আগে একটা কৌটোর মধ্যে রাখতাম, জানো তো, বিস্কুটের যে কৌটোগুলো হয় বড় বড়, ওই কৌটোর মধ্যে রাখতাম। মানে ছেলের শখ ছিল ছোটোবেলায় যে ওইগুলো নিয়ে খেলা করবে, তাই এর জন্য। তারপরে দেখো ডিসপেন্সারের মধ্যে মাছগুলো দেওয়া হলো আর লাইটটাও জ্বালিয়ে দেওয়া হলো, কত সুন্দর লাগছিলো বলো। আর তারপরে দেখো চলে এসেছি রান্না করতে। আর আজকের কী হবে বলো তো, চিংড়ি মাছ যে সব জোগাড় করে নিয়ে আছে আগে থাকতে, নাহলে না রান্না করতে খুবই প্রবলেম হয়ে যায়, উপর নিচ করতে হয় তো। তো ওইদিকে দেখো কালকেরকার মাংস ছিল একটু, সে আসে। আর এদিকে সব কেটে কুটে নিয়েছি, লাউ ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, লাউ চিংড়ি করব, আর ভেন্ডি আলু দিয়ে চিংড়ি মাছ করব। তো দেখো কথা বলতে বলতে কিন্তু রান্নাটা তোমাদের সাথে দেখায়নি, পুরো রান্না করে নিয়ে চলে এসেছি। দেখো সব তরকারি হয়ে গেছে, লাউ চিংড়ি ভেন্ডি আলুর তরকারি খুব খেতে টেস্টি হয়েছিল, ভেন্ডি আলুর তরকারি। আর ওই যে মাংসটাও গরম দিয়ে রাখলাম, আর ওখানে তো ভাত আছে। আর আজকের কিন্তু আর বেশি ভিডিও করিনি, মানে মঙ্গলবার, আর এবার চলে এসেছি বুধবারে। তো দেখো সকাল সকাল গুড মর্নিং তোমাদের সবাইকে। আর কালকের যে লাউটা কেটেছিলাম না, সেই লাউর খোসাগুলো রেখেছিলাম। তো আজকের করবো কী বলো তো, অল্প একটু লাউ রেখে দিয়েছিলাম, মানে মুসুরির ডাল দিয়ে লাউ ডাল করব, আর ওই মাছের ডিম বড়া করে তরকারি করব। আর লাউ খোসাটা নিয়ে এসেছিলাম, যে লাউ খোসাটা দিয়ে ভাজা খাবো। তা আমার বর হঠাৎ ওই মিটু দিদি ভাইয়ের লাইভ এই ভিডিও দেখছিলাম লাউ খোসা চিংড়ি মাছ দিয়ে, ওই দেখে আমার বর বলে কি তাহলে ওরকমই বানাবো, আমি আবার চিংড়ি মাছ এনে দেবো বলে আমি আর লাউর খোসাগুলো আর কাটিনি। তা দিদিভাই আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। আমি সকালবেলা দিদিভাইয়ের ভিডিও দেখছিলাম, আর সেই সময় আমরা খাচ্ছিলাম, জানো তো, সকালে। তো আমার বর ওইটা দেখতে দেখতে বলে কি তাহলে লাউর খোসা চচ্চড়ি করতে হবে না, ভাজা করতে হবে না, ওটা ওই লাউর খোসা চিংড়ি মাছ দিয়েই বাটা করবো। বাটা করলে তো খুব ভালো লাগে, সেটা তো আমিও জানি। তার জন্য আর লাউর খোসাগুলো আর কিছু করিনি, ওইভাবে থাকলো। আর দেখি চিংড়ি মাছ কবে আসার কবে হয়, যেদিন আসবে চিংড়ি মাছ সেদিন নিশ্চয়ই লাউর খোসাটাই চিংড়ি মাছ দিয়েই বাটা করব। আর এদিকে দেখো সব আমি আবার কেটে ধুয়ে নিচ্ছি, নাহলে না ওই যে বললাম রান্না করতে খুবই অসুবিধা হয়। আর আমার সকাল দিয়ে শুরু হয় 12টা পর্যন্ত আমার চলে যুদ্ধ, জানো তো। মানে এত পরিমাণে কাজ থাকে, বর বেরিয়ে যায়, ছেলে বেরিয়ে যায় স্কুলে, তারপরে আমার ঘরের কাজ শুরু করতে হয়। এবার কারোর এলবিতে গেলে না আমি না হাত তুলতে পারি না, কাঁচা ধোয়া থাকে প্রত্যেক দিনের, সেটা সব ঘরেই থাকে কম বেশি, কিন্তু আমাদের ঘরে প্রত্যেক দিন বেরাবে। মানে আমার বর যে কাজে যায় সেই জামা প্যান্ট যেটা পরে যাবে সে আর পরবে না, সেটা আমার পুরো ধুয়ে গেছে দিতে হবে। আর ছেলে দিনের ভেতর 3-4টে করে পাল্টাবে, সেই কাচতে হবে। আর নিজেরটা তো থাকেই, ওটা তো ধরা শোয়ার বাইরে। মানে এই গরমকালে আসতে 3-4টে নাইটি প্রত্যেক দিনই হবে। আর এইদিকে দেখো সব মাছের ডিম আমি পেঁয়াজ লঙ্কা কুচিয়ে করে নিয়েছি, মাখিয়ে নিয়েছি বেসন দিয়ে। আর এইদিকে হচ্ছে ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার নুন হলুদ আর লাউ দিয়ে লঙ্কা দিয়ে এটা আবার ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে ভাতও হয়ে গেছে, নামিয়ে নেবো। আর এইদিকে দেখো পেঁয়াজ লঙ্কা টমেটো সব কুচিয়ে নিয়েছি, ওটা আলু, ওটা হচ্ছে মাছের ডিমের জন্য। তাই এখানে ভাজা হয়ে গেছে ডিম। আর তোমাদের একটু শেয়ার করে দিই আজকের ডিমের তরকারি রেসিপিটা মাছের ডিমে। তো এখানে কি দিয়েছিলাম বলো তো, গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, ওখানে ছিল দারচিনি এলাচ, ওই আর কিছু দিইনি। আর দিয়েছিলাম হচ্ছে লাস্টে পেঁয়াজ। তা পেঁয়াজ পুরো ভাজা হয়ে গেলে ওটা আমি কী দেবো বলো তো, রসুন বাটাটাও দিয়ে না আমি একটু ভেজে নেবো ভালো করে। ভাজা হয়ে গেলে তারপরে সব মশলা দিয়ে দেবো। তো চলো আজকের তোমাদের এই রেসিপিটা কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল মাছের ডিমের বড়ার রেসিপিটা। তো
চলো দেখতে থাকো। আর এবার আমি কি দিয়েছি বলো তো, টমেটো দিয়েছি। আর এই যে নুন হলুদ সব মশলা দিয়ে নিয়েছি, এখানে লঙ্কা বাটা, জিরে বাটা, তারপরে আদা বাটা সব নিয়ে এবারে একসাথে দিয়ে দিলাম। ওখানে কিন্তু মশলাটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছিলো। তারপরে এই মশলাগুলো দিলাম নুন হলুদ দিয়ে সব একসাথে। এবার যত সময় না তেল ছাড়বে তত সময় কিন্তু আমি কষাতে থাকবো। তো এই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। আর বাটি ধোয়া খুঁটি ধোয়ার জল দিলে না তরকারির টেস্টটা কিন্তু আরও সুন্দর হয়। তোমরা করে দেখবে বাড়িতে একবার, সত্যি খেতে খুব ভালো লাগে। তো দেখো আমি ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। আর এই যে তেলও ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। ভালো করে না কষালে না মশলার গন্ধ বেরোয়। তা দেখো কষানোর পরে আমি কিন্তু আলু দিয়ে আবার বেশ খানিক সময় কষিয়ে নেবো। নিয়ে যত সময় না তেল ছাড়বে আবার এই আলু মশলার সাথে তত সময় কিন্তু কষাবো। আর যে কোনো রান্না কিন্তু টেস্ট হয় তরকারিটা কষানোর উপরে। তো এবার দেখো কষানো হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দিচ্ছি, দিয়ে ফুটে উঠলে ঢাকা দিয়ে দেবো। মানে ফুটে উঠলে তারপরে মাছের ডিমগুলো দিয়ে আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। দেখো ফুটে গেছে। আর দেখি আলুটা সিদ্ধ হয়ে গেছে কি না। সিদ্ধ হলে তাহলে ডিমগুলো দিয়ে দেবো। আর ঝোল ঝোল কেন বলো তো রেখেছি, বড়াটা না একটু ঝোলটা টেনে নেয়, ওর জন্য একটু বেশি করে ঝোল ঝোল রেখে দিয়েছি। এবার যখন আমি দুপুরে খাবো তখন দেখবো একটু বসে বসে যাবে। ঝোল ঝোল না রাখলে না বড়াগুলো সব টেনে নেয়, ওর জন্য বেশি করে ঝোল রেখে দিয়েছে। আর এই যে গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, একটু সময় ফুটলে নামিয়ে নেবো। দেখো আমার তরকারি পুরো কমপ্লিট। আর দেখো বেশি কিন্তু ঝোলও নেই, ঝোল কিন্তু অনেকটা টেনে নিয়ে আসে। তো চলো এক ঝলক দেখে নাও এবার কী কী। এই যে এটা কিন্তু কালকের ভাত, আর এদিকে হচ্ছে লাউ ডাল, আর ওই যে হচ্ছে মাছের ডিমের বড়া, আর এই যে খানিকটা বড়া আবার ভাজা রেখেছি ডালের পাতা খাবার জন্য এখন। আর তারপরে দেখো দুপুরবেলায় যে ছেলে বিরিয়ানি খাচ্ছে, এটা আমার দিদি পাঠিয়ে দিয়েছে, মানে ও দেখেছিল ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। দোলের দিন ও বিরিয়ানি বানিয়েছিল, তো আমরা সবাই গিয়েছিলাম, সব খেয়েছিল। তো ও খায়নি, তো ছেলে খায়নি বলে আর কুলোয়নি জানো তো, ওর জন্য ছেলের জন্য আর পাঠায়নি। ও ভাবছিল যে ওর জন্য পাঠিয়ে দেবে, তা আমরা যে হঠাৎ গিয়ে যাব ও বুঝতে পারিনি, ওর জন্য তো বলে কি থাক তাহলে ওর জন্য পরে আমি পাঠিয়ে দেবো করে, তাই পাঠিয়ে দিয়ে। তো দেখো রিয়াকশান দেখে তোমরা বুঝতেই পারছো কতটা খুশি, কত পরিমাণে খুশি। তা চলো। তো বন্ধুরা আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও, আর একটা শেয়ার করে দিও। আর আজকের কোথায় বসে এন্ট্রো দিচ্ছি বলো তো, ছাদে। দেখতেই পাচ্ছ সেই এত গরম, বিকাল থেকেই ছাদে বসে আছি, আর ঘরে যাইনি। তো এখানে বসেই ভিডিওটা শেষ করে দিলাম, শেষ পর্যায়ে চলে এসছে। তো তোমাদের যদি আজকে ভালো লেগে থাকে তারপর বলছি একটা শেয়ার করে দিও। আর আজকের মতন টাটা, বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে, নতুন একটা দিনে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তা আজকের মতন টাটা সবাইকে। তা দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালোই থেকো। আজকের মতন টাটা, গুড নাইট।